পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রবিবার নির্বাচনকে ঘিরে এলাকা জুড়ে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে রাজধানী মুজফ্ফরবাদে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়েছে স্থানীয়রা। তাদের আশঙ্কা, বিশৃঙ্খলা ও রক্তপাত নির্বাচনকে বানচাল করতে পারে। দ্বিতীয় ধাপের ভোটের আগে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর এলাকা জুড়ে কড়া নিরাপত্তা বাহিনীর টহল দেখা গেছে। কয়েকদিন আগে প্রথম দফা ভোটকে কেন্দ্র করে ইসলামাবাদে চরম সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি শহরেই ৩০ জনের বেশি মানুষ নিহত হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মাঝে চরম সংঘর্ষ হয়। এতে রাজধানী মুজফ্ফরাবাদে সহিংসতায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা গেছে। সহিংসতার প্রভাবে ভোটারদের মধ্যে ভোটদানে অনাগ্রহ তৈরি হয়েছে, যার ফলে রবিবার অনেক ভোটকেন্দ্রই প্রায় ফাঁকা দেখা গেছে। ভোটার মোহাম্মদ আসাম জানান, শুক্রবারের সংঘর্ষের পর তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য এক বাসিন্দা অভিযোগ করেন, নিজের বাড়ির সামনে নাস্তা করার সময় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিতে নিহত হন। এটা আমার প্রথম ভোট ছিল, তবে চলমান সংঘর্ষ দেখে আমি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুজফ্ফরবাদে চরম সংঘর্ষ দেখেছি, এতে অনেকে আহত হয়েছেন। ৩ জনের নিহত হবার খবরও কান এসেছে। এর মধ্যে একজনের জানাজাও পড়ানো হয়। সংকট ও নিরাপত্তাজনিত কারণে পূর্ব নির্ধারিত এক দফার নির্বাচনকে মোট ৩ ধাপে ভাগ করা হয়। প্রথম ধাপে প্রধান ক্ষমতাসীন দল PMLN বেশিরভাগ আসনে জয়লাভ করে, তবে অন্য দল PTI কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছে। এদিকে প্রতিবাদী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই অসন্তোষের মূল কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষোভ। আঞ্চলিক রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ এবং মুজফ্ফরাবাদকে অর্থনৈতিকভাবে অবহেলা করায় অনেকের মাঝে ক্ষোভ ছিল। পরে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি গঠন করে নির্বাচনী সংস্কার ও বহিরাগতদের দিয়ে সংরক্ষিত আসন পূরণের প্রতিবাদে আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।